ইতিমধ্যে আমরা প্রেজেন্ট টেন্সের কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমরা আলোকপাত করেছি। এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে পাস্ট টেন্স সম্পর্কে কিছু আমরা আলোচনা করব। তো পাস্ট টেন্স আমরা লিখেছি, এর অর্থ হচ্ছে অতীতকাল। তার মানে অতীতকাল অর্থ আমরা বুঝতে পারছি যেটা বর্তমানে পূর্বে সংঘটিত হয়ে গেছে, সেটা সাধারণত আমরা অতীতকাল বলি। তো আমরা যদি বলি আমি ভাত খেয়েছিলাম, আমি বইটি পড়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, এই ধরনের শব্দ বা এই ধরনের বাক্য যখন আসবে তখন আমরা পাস্ট টেন্স বলবো, কারণ এটা বর্তমানে ঘটছে না, অতীতে ঘটছে। এবং আরেকটা লক্ষণের ব্যাপার হচ্ছে, যদি আমরা একটু উদাহরণটা দিই, আমি ভাত খেয়েছিলাম। তো আমরা একটা মজার একটা ব্যাপার হচ্ছে যে বাংলার ক্ষেত্রে আমরা কিভাবে এটা আইডেন্টিফাই করবো যে এটা হচ্ছে পাস্ট টেন্স। তো আমরা ওই প্রেজেন্ট টেন্সের অ্যাকর্ডিং টু দ্য ফলো অফ প্রেজেন্ট টেন্স অনুযায়ী আমরা ফলো করার চেষ্টা করব। বাংলা বাক্যের শেষে আমরা দেখি বাংলা বাক্য এটা শেষে হচ্ছে শব্দটা কি খেয়েছিলাম। তো বাংলা বাক্যের শেষে শব্দ যদি ল লে লা এরকম যদি শব্দ থাকে তখন আমরা বলবো এটা পাস্ট টেন্স। তো আমরা এখানে লিখেছি আমি ভাত খেয়েছিলাম, তাহলে এই যে লা, তাহলে অবশ্যই এটা পাস্ট টেন্স হবে। তো আমরা এটা যদি ট্রান্সলেশন করি তো আমাদের কি দাঁড়ায়, I ate rice। মজার ব্যাপার হচ্ছে এটাও কিন্তু সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের সমন্বয়ে গঠিত, কিন্তু আমাদের ফলো করি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমাদের এখানে সাবজেক্ট আছে আই, আমাদের ভার্ব হচ্ছে এট, আর অবজেক্ট হচ্ছে রাইস। কিন্তু এই যে এট, এটা হচ্ছে আমাদের একটা মজার একটা ব্যাপার হচ্ছে, এটা আমাদের এটটা কেন হলো, এটটা হচ্ছে যে ভার্বের দুই নম্বর রূপ। বিশেষ করে ইট অ্যান্ড ইটেন, যখন তুমি পাস্ট টেন্স কে বাক্য গঠন করবা তখন অবশ্যই তোমার ভার্বের দুই নম্বর রূপটা হবে, সাবজেক্ট প্লাস ভার্বের দুই নম্বর রূপ প্লাস অবজেক্ট, সেক্ষেত্রে এটা লিখতে হবে ভি টু। তো এই ধরনের যে সকল শব্দগুলো আসবে, আমি ভাত খেয়েছিলাম, আমি পড়েছিলাম, আমি নাস্তা করেছিলাম, ইটিসি, এই ধরনের বাক্যগুলো যখন আসবে তখন আমরা কি বলবো পাস্ট টেন্স।